সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 10-এর অঙ্ক নিয়ে। আজকের কিন্তু আমরা করব ক্লাস 10-এর ত্রিকোণমিতিক যে চ্যাপ্টারটা রয়েছে ত্রিকোণমিতির, সেই ত্রিকোণমিতির চ্যাপ্টারের কোষে দেখি 23.3-এর অঙ্কগুলো। তো দেখো আমরা কোষে দেখি 23.3-এর অঙ্ক করব। কোন কোন অঙ্কগুলো করব তোমরা এইখানে ভালো করে দেখো। আজকের কিন্তু আমরা করব 1-এর দাগের সবকটা অঙ্ক এবং 2-এর দাগের সবকটা অঙ্ক। তবে অঙ্ক করবার আগে তোমাদেরকে বলে রাখি, অঙ্ক করবার আগে তোমরা কিন্তু অবশ্যই কোষে দেখি 23.1-এর অঙ্কটা আরেকবার দেখে রিভিশন করে নাও, ঠিক আছে? 23.1-এর ভিডিওটা আরেকবার দেখে তোমরা রিভিশন কিন্তু করে নাও, তারপরে আজকের ভিডিওটা দেখে স্টার্ট করো। তাহলে কিন্তু তোমরা খুব ভালো করে জলের মতো একদম বুঝতে পারবে। এবং কোষে দেখি 23.1-এ তোমরা কি কি দেখবে? কোষে দেখি 23.1-এ তোমরা দেখবে খুব ভালো করে এই যে যে নামগুলো আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম না, এই যে লম্ববায়ী অতিভুজ এটাকে কি বলা হয়, ভূমিবায়ী অতিভুজ এগুলোকে কি বলা হয়, লম্ববায়ী ভূমি এগুলোকে কি বলা হয়। তারপরে দেখবে খুব ভালো করে এইগুলো দেখবে যেখানে আমি বলেছিলাম সাইনের উল্টো কে হয়, কজের উল্টো কে হয়, ট্যানের উল্টো কে হয়, এইগুলো কিন্তু খুব ভালো করে একবার দেখে নাও, তারপরে কিন্তু আজকের ভিডিওটা দেখা স্টার্ট করো। আর কোষে দেখি 23 অঙ্কের ভিডিও তোমরা কোথায় পাবে? ডেসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রেখেছি, ক্লিক করো বা উপরে আই বাটনে ক্লিক করো, সেখানে কিন্তু পেয়ে যাবে। তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, আজকে আমরা চলে যাব কোষে দেখি 23.3 পেজ নাম্বার 311-র অঙ্কতে। তাহলে দেখো আজকে আমরা স্টার্ট করতে চলেছি 23.3। তবে 23.3-এর অঙ্ক করবার আগে আমাদেরকে না জাস্ট 3টে সূত্র একটু জানতে হবে, জাস্ট ছোট্ট 3টে সূত্র। এই 3টে সূত্র জানলে 23.3 পুরো জলের মতো সোজা হয়ে যাবে। কি সেই 3টে সূত্র আমি তোমাদেরকে লেখাবো, তোমরা লিখবে এবং নিজেরা বলে বলে মুখস্থ করতে করতে লিখবে, তাহলে দেখবে তোমাদেরও দেখবে বুঝতে কিন্তু সুবিধা হবে। তাহলে দেখো প্রথম সূত্র আমরা কি লিখবো খুব ভালো করে কিন্তু দেখবে। প্রথম সূত্র হলো সাইন স্কোয়ার থিটা প্লাস তারপরে আমরা কি লিখবো কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে? এই হলো আমাদের প্রথম সূত্র। তাহলে কি লিখলাম? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। চলো এবারে আমরা 2 নাম্বার সূত্র লিখব। কি লিখবো 2 নাম্বার সূত্রতে? দেখো 2 নাম্বার সূত্রতে আমরা লিখবো কোসেক, ঠিক আছে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস তারপরে আমরা কি লিখবো কট স্কোয়ার তারপরে লিখবো থিটা ইজ ইকুয়াল টু কত লিখবো 1। বোঝা গেল? ঠিক আছে। তারপরে লাস্ট আমরা 3 নাম্বার সূত্র লিখবো। 3 নাম্বার খুব ভালো করে দেখবে, লিখবো আমরা সেক। কি লিখলাম? সেক, মাথাতে দেবো স্কোয়ার থিটা মাইনাস তারপরে আমরা কি লিখবো ট্যান তারপরে স্কোয়ার তারপর থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে আমি প্রথম থেকে আরেকবার রিভিশন দিয়ে নিই। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তারপরে হলো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই 3টে সূত্র দিয়ে আজকের আমরা অঙ্ক করব কিন্তু। তাহলে দেখো প্রথমেই আমরা 1-এর দাগের অঙ্ক করব। তাহলে দেখো প্রথমেই 1-এর দাগের একে দেখো কি বলে দিয়েছে। 1-এর দাগের একে দেখবে বলে দিয়েছে সাইন থিটা ইজ ইকুয়াল টু 4/3 হলে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটার মান নির্ণয় করি। তাহলে এখানে প্রথমেই দেখো 1-এর দাগের একে কি বলে দিয়েছে? সাইন থিটা, দেখো বলে দিয়েছে সাইন থিটা ইজ ইকুয়াল টু কত বলে দিয়েছে? সাইন থিটা ইজ ইকুয়াল টু বলে দিয়েছে কিন্তু 4/3। তাহলে এখানেও দেখো আমরা লিখবো কি 4/3। এবারে তোমরা সবাই জানো সাইনকে আমরা বাংলায় কি বলি? সাইনকে আমরা বাংলায় বলি কিন্তু লম্ব, ঠিক আছে, বাই কি বলি? লম্ব বাই অতিভুজ, এটা তো তোমরা সবাই জানো, ঠিক আছে? তার মানে লম্ব মানে কত? দেখো লম্ব মানে হলো 4, ঠিক আছে, আর অতিভুজ মানে কত? 5। তাহলে আমরা একটু এখানে পাশে লিখে নেব। কি লিখে নেব? লম্ব মানে কত? 4। পাশে না আমরা একটা ধ্রুবক ধরে নেব, ঠিক আছে, তাহলে দেখতে ভালো লাগে। 4K। আর অতিভুজ কত? অতিভুজ হলো কত? অতিভুজ হলো কিন্তু 5K। পাশে আমরা কি ধরে নিলাম? একটা কে মানে কি? কে মানে হলো একটা ধ্রুবক, ঠিক আছে, আমি এখানে লিখে রাখছি যে কে ধ্রুবক, ঠিক আছে, এখানে যদি একটু লিখে রাখছি, যদি লিখে রাখো তাহলে খুব ভালো হয়। এইবারে আমরা অতিভুজ জানি। আমি যদি এখানে একটা ত্রিভুজকে আঁকি, তাহলে দেখো সমকোণী ত্রিভুজকে আঁকলাম, তাহলে আমরা অতিভুজ জানি কিন্তু অতিভুজ কত? 5K, তাই তো, অতিভুজ 5K।
লম্ব কত? লম্ব হলো 4K। তাহলে আমরা আশা করি বের করতে পারবো যে ভূমি কত। আমি যদি এরকমভাবে নাম দিই ত্রিভুজটার ABC বলে, তাহলে ভূমি কত আমরা খুব সহজেই বের করতে পারবো। কি করে? পিথাগোরাসের সূত্র। তাহলে পিথাগোরাসের সূত্র আমরা কি জানি? অতিভুজের স্কোয়ার। অতিভুজ মানে কত? AC, দেখতে পাচ্ছ তো? AC তার স্কোয়ার ইজুগাল টু, তারপরে আমরা কি জানি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব মানে কি? AB, লম্বর নাম হলো AB। তাহলে AB স্কোয়ার প্লাস ভূমি মানে আমরা কি লিখবো? BC, বুঝতে পারছো? BC। তাহলে BC তারপরে মাথায় দেবো কি? স্কোয়ার। বোঝা গেল? তাহলে চলো আমরা মানগুলোকে বের করি। এসির জায়গাতে কত লিখবো? এই দেখো, এসি মানে হলো অতিভুজ, কত? 5K। তাহলে চলো এখানে আমরা কি লিখবো? 5K, পুরোটাকে এরকমভাবে স্কোয়ার দেবো। এবি মানে কি? এবি মানে লম্ব। দেখো লম্ব মানে কত? 4K। তাহলে দেখো এখানে আমরা কত লিখবো? 4K। এখানে যেহেতু স্কোয়ার আছে আমরাও এখানে কি দেবো? স্কোয়ার প্লাস BC। এর কিন্তু কোনো মান দেওয়া নেই, এটাই জানতে চেয়েছে ভূমির মানটা, তাই না? তাহলে দেখো এখানে কত হচ্ছে, ব্র্যাকেটটা যদি উঠে যায় না, স্কোয়ারটা একবার 5-এর মাথায় একবার K এর মাথায়, 5-এর মাথায় বসলে 25, K এর মাথায় বসলে K এর স্কোয়ার। একইভাবে এই ব্র্যাকেটটা যদি উঠে যায়, স্কোয়ারটা একবার 4-এর মাথায় একবার K এর মাথায়, 4-এর মাথায় বসলে 16, K এর মাথায় বসলে K স্কোয়ার প্লাস BC যেমন স্কোয়ার আছে আছে। বোঝা গেল? এইবারে দেখো আমরা কি করব, খুব ভালো করে দেখো। 25 K স্কোয়ার যেমন আছে আছে, 16টাকে না সমান চিহ্নের এই সাইডে আনবো, বাম দিকে আনবো। তাহলে হবে কি? -16 K স্কোয়ার ইজুকাল টু, এখানে কি হবে? BC তারপরে স্কোয়ার যেমন আছে আছে। তাহলে তোমরা বুঝতে পারলে 16 K স্কোয়ার সমান চিহ্নের এই পারে এলো, এসে কি হয়ে গেল? মাইনাস। তাহলে দেখো এবারে কি হচ্ছে, 25 থেকে 16 বিয়োগ করলে 9 K স্কোয়ার, আর এখানে BC তার মাথাতে হোল স্কোয়ার। তাহলে এবারে দেখো স্কোয়ার সমান চিহ্নের এই সাইডে চলে আসলে কি হয়ে যাবে? সমান চিহ্নের এই সাইডে চলে আসলে হয়ে যাবে কিন্তু রুট, আর এইদিকে BC যেমন আছে পড়ে থাকবে। বোঝা গেল তো? তাহলে চলো আমরা এবার রুট করি। 3-এর রুট, 9-এর রুট কত হবে? 3 হবে। আর K স্কোয়ারের রুট কত হবে? শুধুমাত্র K হবে। তাহলে BC ইজুকাল টু আমরা কত পেয়ে গেলাম? BC ইজুকাল টু আমরা পেলাম কিন্তু 3K। বোঝা গেল? তাহলে এই যে BC মানে ভূমি, তার মান আমরা কত পেলাম? 3K। আশা করি বুঝতে পারলে। এইবারে দেখো আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছে। অ্যান্সারে কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে যেটা, সেটা হলো বলে দিয়েছে। দেখো কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা। অ্যান্সারে জানতে চেয়েছে কোসেক থিটা বাই 1 প্লাস কি বলেছে? কট থিটা। এইটার মান কিন্তু জানতে চেয়েছে। তাহলে চলো আমরা জাস্ট মানগুলোকে বসাবো। আচ্ছা তোমরাই বলো কোসেক মানে কি? কোসেককে আমরা বাংলায় কি বলে থাকি? তো তোমরা সবাই জানো কোসেককে আমরা বলে থাকি কিন্তু অতিভুজ বাই লম্ব, তাই তো? অতিভুজ বাই লম্ব। তাহলে দেখো কোসেকের জায়গাতে আমরা কি লিখতে পারি? কোসেক মানে আমরা জানি কিন্তু অতিভুজ বাই লম্ব। আচ্ছা এই তো কোসেক, কোসেকের জায়গায় আমি লিখতে পারি অতিভুজের অ আর লম্বর ল। ঠিক আছে, তারপরে দেখো নিচে কি লেখা রয়েছে? 1 প্লাস কট। কটকে আমরা বাংলায় কি বলতে পারি? ভূমি বাই লম্ব, তাই তো? কি বলতে পারি? বলতে পারি ভূমি বাই লম্ব। তাহলে এবারে দেখো কত হবে এখানে। দেখো অতিভুজ মানে আমরা কত জানি, এখানে মানগুলোকে আমরা বসাবো। অতিভুজ মানে আমরা দেখো কত জানি? 5K। দেখতে পাচ্ছ তো? অতিভুজ মানে হলো 5K। তাহলে দেখো 5K, আর নিচে দেখো এখানে লম্ব মানে আমরা কি লিখবো? লম্ব মানে হলো 4K। ঠিক আছে, লম্ব মানে হলো 4K। এরপরে দেখো এখানে নিচে দেখো কি লেখা রয়েছে? 1 প্লাস ভূমি। ভূমির জায়গাতে আমরা কি লিখবো? ভূমি মানে হলো 3K। ঠিক আছে, আর দেখো লম্ব, লম্ব মানে আমরা কি লিখবো? 4K। ঠিক আছে, প্রথমেই আমরা যে কাজগুলো করব না, এই দুনিয়ার যত কে রয়েছে সবাইকে আগে বাদ দেবো, সব কেগুলোকে বাদ দেবো। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে কত দেখতে পাচ্ছি, খুব ভালো করে দেখবে। দাগ কাটি, ওপরে দেখো কি রয়েছে, তার মানে 5/4। তাহলে দেখো এখানে আমরা কি লিখবো? 5/4। আচ্ছা এইখানে দেখো তার মানে কি রয়েছে? 1 প্লাস 3/4। এই যোগটাকে আমরা রাফে করব, কোনো একটা জায়গায় রাফে করছি। দেখো 1 প্লাস 3/4, তাহলে আমি যদি যোগটা করি তাহলে কত হবে? 4। তো এর নিচে কিছু নেই মানে 1, কোনাকুনি গুণ করি। হ্যাঁ, 4 আর 1কে গুণ করলে কত হবে? 4 1 কে 4। 1 আর 3কে গুণ করলে কত হবে? 3 1 কে 3। তার মানে হচ্ছে কত? 7/4। তার মানে আমাদের ওখানে হচ্ছে, উপরে দেখো কি লেখা রয়েছে? 5/4, আর নিচে কত? এই যোগটা করে হয়েছে কিন্তু 7/4। তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি? ওপরে দেখো রয়েছে 5/4,
আর গুণ চিহ্ন দিয়ে এইটাকে উল্টে লিখবো, 7/4কে উল্টে লিখলে হবে 4/7। তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি কত, 4 আর 4 যদি কেটে যায়, উপরে 5 আর নিচে 7, তাহলে এই তো হয়ে গেল, উপরে 5 আর নিচে 7, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে হয়ে গেল আমাদের কত দাগ, একের দাগের একটা শেষ, এই হয়ে গেল আমাদের অ্যান্সার। বোঝা গেল? নেক্সট আমরা এবারে চলে যাব 2-এর দাগে। তো এটাকে আগে খুব ভালো করে নোট ডাউন করে নাও। তো দেখো এবারে আমরা করব কতর দাগ, একের দাগের 2-এর দাগ। তাহলে দেখো একের দাগের 2তে দেখবে কি বলে দেওয়া রয়েছে, দেখো বলে দেওয়া রয়েছে tan থিটা ইজুকাল টু, দেখবে কি লেখা রয়েছে 3/4, 3/4। তাহলে বলেছে tan থিটা ইজুকাল টু যদি হয় 3/4, তাহলে কি জানতে চেয়েছে, দেখবে জানতে চেয়েছে 1, কি বলে দিয়েছে মাইনাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা। ঠিক আছে, এবং তাদের মাথায় কিন্তু একটা রুট রয়েছে। ঠিক আছে, এরকম একটা কিন্তু রুট রয়েছে, সমান সমান তাদের একটা উত্তরও দেখবে বইয়ের মধ্যে বলে দিয়েছে, কত 1/2 বলে দিয়েছে। তাদের উত্তর কি তাহলে 1/2 হবে? এটা কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে চলো আমরা অঙ্কটা স্টার্ট করব। প্রথমেই দেখো এখানে রয়েছে tan থিটা ইজুকাল টু, দেখবে কত বলে দিয়েছে, দেখবে tan থিটা ইজুকাল টু কি বলে দেওয়া রয়েছে, tan থিটা ইজুকাল টু হলো 3/4। এইবারে তোমরা আগের ভিডিওগুলোর কথা মনে করো, অর্থাৎ আমি যখন দেখবে তোমাদেরকে 23.1 করিয়েছিলাম, তখন দেখবে আমি কিন্তু তোমাদেরকে অনেক কিছু লিখিয়েছিলাম, দেখবে কার উল্টো কোনটা, পুরো সূত্রগুলো দেখবে আমি পুরো বুঝিয়েছিলাম, তাই না, যে কার উল্টো কোনটা। দেখবে এইগুলো আশা করি তোমাদের মনে আছে, যে সাইনের উল্টো কি 1/cosec, এগুলো আশা করি তোমাদের মনে আছে। সাইনের উল্টো হলো 1/cosec, এখানে ধরছেন আমি এখানে লিখছি, সাইন থিটার উল্টো কি 1/cosec থিটা, আশা করি মনে আছে, তাই তো। তারপরে কজের উল্টো কি তোমরা সবাই জানো, কজের উল্টো হলো সেক, তাই না, কজের উল্টো হলো সেক, তাই জন্য আমরা কি লিখি, কজ ইজুকাল টু 1/sec থিটা, তাই না। তারপরে তোমরা এইটা জানো যে টেনের উল্টোকে, সবাই জানো টেনের উল্টোকে কট, তাই জন্য আমরা কি লিখি 1/cot থিটা, তাই না। এগুলো তো তোমরা সবাই জানো। তাহলে এইখানে খুব ভালো করে দেখো, ট্যানের উল্টো কি হয়, ট্যানের উল্টো কিন্তু হয় কট। ঠিক আছে, তাহলে ট্যান সমান সমান যদি 3/4 হয়, তাহলে কট সমান সমান কি হবে, তোমাদেরকে এক্ষুনি বলেছি, দেখো ট্যানের উল্টো হলো কট, তাহলে কটের মান কত হবে, ট্যান যদি হয় 3/4, তাহলে কট হবে কত 4/3। বোঝা গেল? তাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা এইভাবে ভেবে রাখবে, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, দেখো ট্যানকে আমরা কি বলে থাকি, ট্যানকে আমরা বলে থাকি কিন্তু লম্ব বাই ভূমি, তাই তো। তাহলে দেখো লম্ব মানে কত 3, আর ভূমি মানে কত 4, তাহলে কট মানে কত হবে, কট থিটা মানে, কটকে আমরা বাংলায় কি বলি কিন্তু ভূমি বাই লম্ব, তাই তো, ভূমি বাই লম্ব। তাহলে ভূমির জায়গাতে আমরা কত বসাবো 4, লম্বর জায়গায় 3। বোঝা গেল? তাহলে কট মানে কত 4/3। আশা করি বুঝতে পারলে। এইবারে আমরা কি করব, আমরা এই যে দেখো 3টে সূত্র রয়েছে দেখতে পাচ্ছ তো, এখান থেকে আমরা 2-এর দাগের সূত্রটা নেব। কি রয়েছে দেখো 2-এর দাগের সূত্রটাতে, দেখো লেখা রয়েছে কোসেক, খুব ভালো করে দেখবে কিন্তু, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজুকাল টু 1 লেখা রয়েছে। এবার এখান থেকে না আমরা কোসেকের মানটাকে বের করব। দেখো কোসেকের মান আমরা কি করে বের করব, কোসেক যেমন আছে আমি লিখছি, এখানে যেমন স্কোয়ার আছে দিচ্ছি, থিটা যেমন আছে দিচ্ছি, মাইনাস কট স্কোয়ার থিটাকে যদি আমি সমান চিহ্নের এই সাইডে আনি, তাহলে কি হবে, তাহলে কিন্তু 1 যেমন আছে এপারে আসলে প্লাস হয়ে যাবে, প্লাস কি হয়ে যাবে কট স্কোয়ার থিটা। বোঝা গেল তো, কট স্কোয়ার থিটা। এইবারে আমরা কি করব, খুব ভালো করে কিন্তু দেখবে, দেখো এইখানে দেখো রয়েছে কিন্তু স্কোয়ার, তাহলে এই স্কোয়ারটা সমান চিহ্নের যদি এই সাইডে চলে যায়, তাহলে কি হবে, কোসেক যেমন আছে 1 প্লাস কট, খুব ভালো করে দেখবে কিন্তু স্কোয়ার থিটা। তাহলে দেখো এই যে স্কোয়ারটা দেখতে পাচ্ছ তো, এই স্কোয়ারটা সমান চিহ্নের এই সাইডে চলে আসলে কি হয়ে যাবে, স্কোয়ারের উল্টো রুট হয়ে যাবে। বোঝা গেল তো। তাহলে এইবারে তোমরা দেখো, আবার দেখো আমি লিখছি কিন্তু কোসেক থিটা রুট যেমন দেওয়া আছে দিচ্ছি 1 প্লাস কটের জায়গায় আমরা কত লিখবো, এই দেখো এক্ষুনি বের করেছি, দেখো এই দেখো
দেখো কটের জায়গায় কত লিখবো, কট মানে হলো 4/3, তাহলে আমরা কটের জায়গায় কত লিখতে পারি 4/3। যেহেতু দেখো কটের মাথাতে স্কোয়ার রয়েছে আমরাও কিন্তু এখানে কটের মাথাতে দেব স্কোয়ার, বুঝতে পারলে? তাহলে দেখো কি দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত ব্যাপারটা। দেখো কোসেক থিটা যেমন আছে রুট যেমন আছে, ঠিক আছে, 1 প্লাস, তাহলে দেখো স্কোয়ারটা একবার 4-এর মাথায় বসবে একবার 3-এর মাথায় বসবে। 4-এর মাথায় বসলে কত 16, আর 3-এর মাথায় বসলে কত হবে 9। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এইবারে চলো আমরা না এটাকে যোগ করবো, এই যে 1 প্লাস 16/9 এটাকে আমরা রাফে যোগ করি। হ্যাঁ, 1 প্লাস 16/9, এর নিচে কিছু নেই মানে 1, লসাগু কত হবে 9। তাহলে দেখো 9 আর 1কে যদি আমি গুণ করি কত হবে, 9 1 কে 9, 1 আর 16কে যদি গুণ করি কত হবে, 16 1 কে 16, তাহলে 9 আর 16কে যোগ করে আমি কত পাবো 25, আর নিচে 9। তাহলে আমরা দেখো এখানে কত পাচ্ছি, আমি যদি এবার এই সাইডে অঙ্কটাকে করি, খুব ভালো করে দেখো, আমি যদি এবারে এই সাইডে অঙ্কটাকে করি তাহলে দেখি কত হচ্ছে। দেখো আবার আমি দেখো বা বলে লিখছি, খুব ভালো করে দেখবে, কোসেক থিটা যেমন আছে তেমনই লিখছি, কোসেক কি লিখছি থিটা প্লাস, এবার এই যে এই যোগটা করে আমরা কত পেলাম, এই যোগটা করে দেখো আমি পেলাম কত 25/9। ঠিক আছে, 25/9 পেয়েছি। মাথাতে যেমন রুট আছে আমরাও তেমন রুট দেব। ঠিক আছে, তাহলে এবারে কত হচ্ছে দেখি আমরা, কোসেক ইজুকাল টু কত হচ্ছে, 25-এর রুট কত 5, 9-এর রুট কত 3, বুঝতে পারলে তো? তাহলে কোসেক মানে আমরা কত পেলাম 5/3। আশা করি তোমরা এতদূর সবাই বুঝতে পেরেছো। এইবারে আমাদের যেটা করতে হবে, দেখো এই জায়গাটা খুব ভালো করে ফলো করবে। দেখো 10-এর মান কত দেওয়া ছিল বইতে দেওয়া ছিল কিন্তু দেখো এই যে 3/4 দেখতে পেরেছো। আমি কি করলাম, তারপরে 10-এর ঠিক উল্টোটাকে লিখলাম। 10-এর উল্টোকে আমরা কি জানি কট, এবং মানটা কত লিখলাম, 10-এর উল্টো হয় কট, তাহলে কটের মানটা হবে 10-এর উল্টো। 10-এর মান যদি হয় কত 3/4, তাহলে কটের মান কত হবে 4/3, বুঝতে পারলে? তাহলে আমি এখানে কি করেছি দেখো খুব ভালো করে দেখবে, 10-এর উল্টো যদি কট হয় তাহলে 10-এর মানটাও মানের উল্টোটা হবে কটের মান, বুঝতে পারলে? তাহলে তোমরাই এবারে আমাকে এইখান থেকে দেখে বলবে, খুব ভালো করে দেখবে। হ্যাঁ, দেখো কোসেকের উল্টো বলো তো কি হয়, তোমরাই বলো। দেখো কোসেকের উল্টো কে হয় বলো তো, দেখো কোসেকের উল্টো হয় সাইন, মনে রাখবে। এটা তোমাদের আমি কোষে দেখি 23.1-এ করিয়েছিলাম, কি হয় সাইন। ঠিক আছে, মনে থাকবে। তাহলে সাইন থিটা ইজুকাল টু কত হবে, কোসেকের যা মান সাইনের মান যদি আমি বলি ঠিক তার উল্টোটা হবে, বোঝা গেল? মানে 5/3, তো তখন হয়ে যাবে কি 3/5, বুঝতে পারলে? আশা করি বুঝতে পারলে। তাহলে সাইনের মান কত 3/5। এইবারে আমাদের কাছে অ্যান্সারে কি জানতে চেয়েছে, এইটার মান জানতে চেয়েছে। দেখো এইটার মান জানতে চেয়েছে, চলো এইটার মান আমরা বের করব। আবার আমি দেখো স্টার দিয়ে লিখছি, কি মান বলে দিয়েছে, রুট 1 মাইনাস কি বলে দিয়েছে সাইন থিটা, তাই তো 1 মাইনাস সাইন থিটা বাই, দেখবে তারপরে কি বলে দিয়েছে 1 প্লাস সাইন থিটা। ঠিক আছে, 1 প্লাস সাইন থিটা। তো দেখো সাইনের মান কিন্তু আমরা পেয়েছি, দেখো এই দেখো সাইনের মান কত 3/5। তাহলে চলো আমরা মানটাকে বসাই। হ্যাঁ, দেখো 1 প্লাস সাইনের জায়গাতে আমরা কত বসাবো 3/5। ঠিক আছে, আবার দেখো আমি একটা দাগ কাটছি, আবার দেখো নিচে লেখা রয়েছে 1 প্লাস, আচ্ছা এখানে মাইনাস হবে, হ্যাঁ যেহেতু এখানে মাইনাস আছে তো মাইনাস হবে, তারপরে আবার কত হবে 3/5। ঠিক আছে, আচ্ছা রুটটাকে আমি একটু বড় করে দিচ্ছি, বোঝা গেল? চলো এইবারে আমরা কি করব বলো তো, এই যে বিয়োগ আর এই যোগটাকে না আমরা একটু রাফে করে ফেলি। দেখো এই যোগগুলোকে আমি মুছে দিয়ে খুব ভালো করে দেখবে, এই যে এই বিয়োগটাকে আগে করি। 1, দেখো এখানে কি রয়েছে 1 মাইনাস 3/5, এই তো রয়েছে। তাহলে বিয়োগ করলে কি হবে, নিচে কিছু নেই মানে কি 1, লসাগু হবে 5। তাহলে দেখো এই যে 5 দেখতে পাচ্ছ তো, 5 আর 1কে গুণ করলে কত 5 1 5, আর 1 আর 3কে গুণ করলে কত 3 1 3, তাহলে হচ্ছে কত এখানে 5 থেকে 3 বিয়োগ করলে 2, আর এই 5 কত হচ্ছে 2/5। ঠিক আছে, তাহলে দেখো আমি এইখানে লিখছি, পাশে লিখছি। ঠিক আছে, তাহলে আমরা দেখো বিয়োগটা করে কত পাচ্ছি কিন্তু 2/5। ঠিক আছে, কত পাচ্ছি 2/5।
তারপরে দেখবে আর কি রয়েছে, এবার এই যোগটা আমরা এবারে করব। দেখো এই যে যোগটা দেখতে পাচ্ছ তো, এই যোগটা এবারে আমরা করব। একই ব্যাপার, শুধু এখানে মাইনাসের জায়গায় কি দেব, প্লাস দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। প্লাস দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে, একই তো সব সংখ্যা। তাহলে এখানে কত হচ্ছে, হবে কিন্তু 8। দেখো হবে কিন্তু 8/5, তাই না? তাহলে এখানে আমরা পাচ্ছি কত, পাচ্ছি কিন্তু 8/5। ঠিক আছে, এই হলো। তারপরে দেখো আমি আবার সমান চিহ্ন দিয়ে লিখছি। দেখো উপরে তাহলে কত লেখা রয়েছে, 2/5। উপরে দেখবে লেখা রয়েছে 2/5, আর নিচে কত লিখবো, 8/5কে উল্টে দিলে হবে 5/8। এখানে যেমন রুট যেমন আছে দিতে হবে, কাটাকুটি করি, নিচে 5 উপরে 5 কাটবে, 2 1 2, 2 4 8। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, এইবারে রুট, নিচে দেখো 4, ওপরে দেখো 1, ওপরে 1 নিচে 4। তাহলে বলো, তোমরাই বলো মান কত হবে, 1-এর রুট কত হবে 1, 4-এর রুট কত হবে 2। এই তো হয়ে গেল অ্যান্সার। এটাই দেখো বলেছে অ্যান্সারটা আসবে 1/2। এই তো অ্যান্সার চলে এলো 1/2। তাহলে এখানে আমরা প্রুভড বলে লিখবো, বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল কত দাগ, 1-এর দাগের 2-এরটা। এইবারে আমরা চলে যাব 1-এর দাগের 3-এ। তো তোমরা আগে ভালো করে এটাকে নোট ডাউন করো। তাহলে দেখো এইবারে আমরা করব 1-এর দাগের 3-এরটা, যেখানে দেখবে বলে দিয়েছে tan θ = 1। তাহলে দেখো উত্তরে আমরা করব tan θ = 1। দেখো আমি লিখলাম। এবারে তোমরা আমাকে বলবে, কি বলবে বলো তো, তোমাদের বইয়ের 299 পৃষ্ঠা খুলবে, সেখান থেকে দেখে তোমরা বলবে 1। এই 1 হলো tan কত ডিগ্রির মান তোমরা দেখবে, এবং তোমাদেরকে আমি ছকেও লিখিয়ে দিয়েছিলাম এবং ছকটা কীভাবে তৈরি করতে বুঝিয়ে দিয়েছিলাম, সেখান থেকে একবার দেখে নাও। দেখো 1 হলো কিন্তু tan 45 ডিগ্রির মান, তাই জন্য দেখো আমি ঠিক 1-এর নিচে কি লিখলাম, tan 45 ডিগ্রি। এবারে দেখো দুদিক থেকে কি কি মিল আছে কেটে যাবে। দেখো এইদিকে tan আর এদিকে tan, যদি বাদ চলে যায় তাহলে এখানে কি পড়ে থাকছে, θ = এখানে দেখো কি পড়ে থাকছে, 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে থিটার মান আমরা কত পেলাম, থিটার মান কিন্তু আমরা পেলাম 45 ডিগ্রি। এইবারে আমাদেরকে এইটা জানতে চেয়েছে যে এই পুরোটার মান কত হবে, অ্যান্সার কত হবে। তাহলে চলো আগে আমরা এখানে লিখে ফেলি যে আমাদের কাছে জানতে চেয়েছে 8 sin θ প্লাস, দেখো লেখা রয়েছে 5 cos θ বাই, তারপরে দেখো কি বলে দিয়েছে, সাইন কিউব বলে দিয়েছে, কিউব থিটা মাইনাস, তারপরে দেখো 2 cos কিউব থিটা প্লাস 7 cos থিটা। ঠিক আছে, তাহলে এই হলো কিন্তু বলে দিয়েছে যেটা প্রশ্নের মধ্যে। এবারে আমাদের এর উত্তর করতে হবে। তাহলে চলো মানগুলোকে বসাই। ঠিক আছে, এটা হলো কিন্তু সাইন রয়েছে। ঠিক আছে, তাহলে চলো মানগুলোকে তো বসাবো, কিন্তু তার আগে আমরা যেটা করব, 8 যেমন লেখা আছে লিখবো, সাইন যেমন লেখা আছে লিখবো। এবারে দেখো এখানে রয়েছে থিটা, থিটার জায়গাতে আমরা কত লিখবো, থিটার মানটাকে লিখবো 45 ডিগ্রি, বোঝা গেল? প্লাস তারপরে দেখো 5 যেমন লেখা আছে, কস যেমন লেখা আছে, থিটার জায়গাতে আমরা কত লিখবো, এই দেখো থিটার মান হলো 45 ডিগ্রি, বোঝা গেল? এইভাবে কিন্তু আমাদেরকে আগে লিখে নিতে হবে। তারপরে দেখো আবার দেখো কি রয়েছে, সাইন, তারপর সাইনের মাথায় কিউব রয়েছে, তারপর দেখো রয়েছে থিটা, থিটার জায়গায় কী লিখবো, 45 ডিগ্রি মাইনাস 2 কস, আবার দেখো এখানে কিউব রয়েছে, কিউব দেব, তারপরে দেখো রয়েছে থিটা, থিটার জায়গায় লিখবো 45 ডিগ্রি, এবং দেখো এখানে রয়েছে প্লাস 7, দেখো রয়েছে কস, থিটার জায়গাতে কত লিখবো, 45 ডিগ্রি। এইবারে আমরা কি করব, মানগুলোকে বসাবো। তোমরা আবার ওই 299 পৃষ্ঠায় দেখবে যে সাইন 45 ডিগ্রির মান কত, তোমরা একবার দেখে নেবে। সাইন 45 ডিগ্রির মান কিন্তু হলো 1/√2। তাহলে এই 1/√2টাকে আমরা বসাবো। তাহলে দেখো আমি আগে এখানে লিখছি 8, তারপরে দেখো এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, তারপরে আমি কি লিখবো, এই যে সাইন 45 ডিগ্রির জায়গাতে কি লিখবো, 1/√2 লিখবো। তাহলে আমি দেখো আগে লিখছি 1/√2। ঠিক আছে, এইবারে খুব ভালো করে দেখবে, প্লাস যেমন আছে, তারপরে দেখো লেখা রয়েছে 5, আবার দেখো এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন, দেখো লেখা রয়েছে cos 45, cos 45-এর মান কিন্তু হলো 1/√2। ঠিক আছে, তাহলে এটাকে না আমরা এরকমভাবে ব্র্যাকেটের মধ্যে লিখে রাখছি। তারপরে দেখো একইভাবে এবারে দেখো সাইন 45 ডিগ্রি, আর এখানে কিউব রয়েছে, সাইন 45-এর মান আমি কত বললাম, 1/√2। ঠিক আছে, যেহেতু এখানে কিউব রয়েছে তাহলে এখানে আমরা কি দেব, কিউব দেব, তারপরে মাইনাস
টু যেমন আছে কোনো চিহ্ন নেই এখানে, তাহলে গুণ চিহ্ন দেবো। cos 45-এর মানও কিন্তু হলো ওই 1/√2, ঠিক আছে, 1/√2। আর এখানে দেখো কিউব যেমন আছে, কারণ এখানে যেহেতু কিউব আছে এখানে কিউব দেবো, প্লাস এবারে দেখো 7 এখানে গুণ চিহ্ন, তারপরে cos 45-এর মান হলো কত, 1/√2, বোঝা গেল? তাহলে আশা করি তোমরা এতটা পুরো বুঝতে পেরেছো। এইবারে দেখো আমরা কিভাবে করব, দেখো খুব ভালো করে কিন্তু দেখবে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, কোনো কাটাকুটি যাবে না, তাহলে 8 আর 1কে গুণ করলে কত হবে, 8 1কে 8। তারপরে দেখো নিচে এখানে কত রয়েছে, √2, তাই তো, তাহলে কত হচ্ছে 8/√2, 8/√2, ঠিক আছে। তারপরে দেখবে যোগ যেমন আছে। তারপরে দেখো 5 × 1, তাহলে কত হবে, 5 1কে 5। আবার দেখো নিচে √2 যেমন আছে এখানে লিখে দিলাম, ঠিক আছে। এবারে এই যে লম্বা দাগটা দেখতে পাচ্ছ তো, এই যে লম্বা দাগটা সেটাকে আমরা একবার এখানে কেটে নিই, এরকমভাবে কেটে নেব, বোঝা গেল? এই লম্বা দাগটাকে এখানে কেটে নিলাম, আর এখানে সমান চিহ্ন দিচ্ছি। এইবারে দেখো খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, এই যে কিউবটা একবার 1-এর মাথায় বসবে, একবার √2-এর মাথায় বসবে। 1-এর মাথায় বসলে 1, √2-এর মাথায় যদি কিউব বসে তাহলে কত হবে, খুব ভালো করে এখানে দেখে নাও। √2 তার মাথায় যদি কিউব বসে তাহলে হবে, দেখো 2-এর মাথায় 3 মানে 2কে আমরা 3 বার লিখব। তাহলে দেখো এখানে কত হচ্ছে, 2 2 মানে কি, 2-এর মাথাতে স্কোয়ার, আর এই 2টা যেমন আছে লিখছি। তাহলে রুটের বাইরে কে বেরোতে পারবে, এই 2টা, কারণ এর মাথাতে যেহেতু স্কোয়ার আছে তাহলে বেরোতে পারবে, আর এইটা কিন্তু বেরোতে পারবে না। তাহলে √2-এর কিউব মানে কত হবে, 2√2, বোঝা গেল? তাহলে এই যে দেখো রয়েছে না √2 তার মাথায় কিউব, তাহলে কত হবে, √2-এর কিউব হবে কত, খুব ভালো করে জানবে, √2-এর কিউব হবে কিন্তু 2√2, ঠিক আছে। তারপরে দেখো মাইনাস আবার যেমন আছে দিচ্ছি 2, এই যে এই অংশটা খুব ভালো করে দেখবে কিন্তু, ঠিক আছে। এই যে 2 যেমন আছে আমি দেখো লিখছি, তারপরে এখানে গুণ চিহ্ন। তো এবারে দেখো এই কিউবটা একবার 1-এর মাথায়, একবার √2-এর মাথায়। 1-এর মাথায় কিউব বসলে কত হবে 1, √2-এর মাথায় যদি কিউব বসে কত হবে, এক্ষুনি বলেছি √2-এর মাথায় কিউব বসলে কত হবে 2√2, ঠিক আছে। এবারে এইটাকে না আমি পুরোটাকে এরকম ব্র্যাকেট করে রাখছি, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো কত রয়েছে, 7 × 1, তাহলে এখানে দেখো হচ্ছে কত, 7 × 1, 7 1কে 7 আর √2, ঠিক আছে। কাটাকুটি করি, দেখো এই 2 আর এই 2 কেটে যাবে, তাহলে থাকছে কত, খুব ভালো করে এবারে দেখবে। আমি না এই সাইডের এইগুলোকে মুছে দিচ্ছি। তো এইবারে খুব ভালো করে কিন্তু দেখো, দেখো এবারে আমি এইখান থেকে করছি। দেখো এখানে উপরে কত লেখা রয়েছে, 8 + √2, 8/√2 + 5/√2। তাহলে এইটাকে যদি আমরা যোগ করে নিই তাহলে কত পাবো, দেখো যোগ করলে আমরা পাবো √2 যেমন আছে, আর এখানে দেখো 8 আর 5কে আমি যদি যোগ করি তাহলে কত হবে, 13 হবে, তাই না? আচ্ছা এইখানে দেখো তাহলে কি থাকছে, 1/2√2 মাইনাস যেমন আছে 1 বাই, তাহলে দেখো এখানে কত রয়েছে √2, তারপরে দেখো এখানে রয়েছে প্লাস 7/√2। তাহলে দেখো এবারে আমরা কি করব, লসাগু করব, এই বিয়োগটা করবার জন্য লসাগু করব। তাহলে লসাগু করলে কেমন হবে লসাগুটা, দেখো লসাগু হবে, খুব ভালো করে কিন্তু দেখবে। আগে আমি ওপরে এইটাকে লিখে নিই, এই যে 13/√2, এটা যেমন হচ্ছে আগে লিখে নিলাম। এইবারে দেখো লসাগু কি করব, তাহলে চলো এবারে আমরা লসাগু করব। তাহলে লসাগুটা কেমন হবে খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো এখানে দেখো কত লেখা রয়েছে, 2 লিখলাম। এখানে দেখো কত লেখা রয়েছে, √2 যেমন আছে লিখলাম। আবার দেখো এখানে রয়েছে √2, যেহেতু একবার লেখা হয়ে গেছে আর লিখবো না। আবার দেখো এখানে রয়েছে √2, একবার যেহেতু লেখা হয়ে গেছে আর লিখবো না, প্রত্যেকটা জিনিস জাস্ট একবার করে লিখবো। এইভাবে হবে কিন্তু লসাগু, ঠিক আছে। তাহলে এবারে কীরকম করবো দেখো, খুব ভালো করে দেখবে। এইখান থেকে এতটা করছি তো, এই যে ভগ্নাংশ তার দেখো নিচে রয়েছে 2√2, এই 2√2 দিয়ে এই লসাগুটাকে ভাগ করলে কত হবে, 2√2-কে আমি যদি 2√2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 2 2 কাটবে, √2 কাটবে, তাহলে থাকবে কত, থাকবে কিন্তু 1। এই 1 দিয়ে আমরা এই 1কে গুণ করব, কত হবে, 1 1কে 1 মাইনাস। আবার দেখো এই ভগ্নাংশের নিচে রয়েছে √2, সেই √2 দিয়ে 2√2-কে আমি যদি ভাগ করি কত হবে, 2√2-কে আমি যদি এই √2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, কাটবে, 2 পড়ে থাকবে, সেই 2-এর সাথে আমি 1কে গুণ করব, কত হবে, 2 1কে 2। আবার একইভাবে দেখো এই যে √2 দিয়ে এই যে দেখো 2√2-কে যদি আমি ভাগ করি কত পাবো, দেখো এই যে 2√2-কে আমি যদি √2 দিয়ে ভাগ করি পাবো কত, 2, সেই 2 দিয়ে আমি 7কে গুণ করব, তাহলে কত হবে, 7 2 14। বুঝতে পারলে তো আশা করি। তাহলে দেখো আমি এবার এইখানে দাগ কেটে করছি, খুব ভালো করে দেখবে। দেখো তাহলে উপরে দেখো কত রয়েছে, 13/√2, উপরে দেখো রয়েছে 13/√2,
বাই তারপরে দেখো নিচে দেখো কত রয়েছে 14 আর 1কে যদি যোগ করি 15, 15 থেকে 2 বিয়োগ করলে কত হবে 13 বাই কত রয়েছে নিচে দেখো কত রয়েছে 2√2। বোঝা গেল? তাহলে আশা করি বুঝতে পারলে। এইবারে দেখো আমি এই অংশটাকে মুছে দিয়ে করছি, ঠিক আছে? এই অংশটাকে এবারে আমি মুছে দিয়ে করছি। তাহলে এবারে দেখো মুছে দিলাম। তাহলে এবারে দেখো এখানে কি লেখা রয়েছে, এই পুরোটাকে আমি লিখবো। এই যে পুরোটা প্রথমেই দেখো ওপরে কি লেখা রয়েছে 13√2। তাহলে দেখো আমরা এখানে প্রথমেই লিখবো কি 13√2। তারপরে দেখো নিচের অংশটাকে লিখবো, এই অংশটাকে দেখো লিখলে কেমন হবে, এই অংশটাকে লিখলে হবে 2√2/13। উল্টে দিলাম, তাহলে দেখো 13 আর 13 কাটবে, √2 আর √2 কাটলে শুধু এখানে পড়ে থাকবে কত 2। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অ্যান্সার। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের 1 দাগের সবকটা শেষ। এবারে আমরা করব 2 দাগেরগুলো, তো খুব ভালো করে নোট ডাউন করে নাও। তাহলে দেখো এইবারে আমরা করব কি 2 দাগের 1টা। তাহলে দেখো 2 দাগের 1 কি বলে দিয়েছে, 2 দাগের 1 দেখবে বলে দিয়েছে কোসেক থিটা এবং ট্যান থিটাকে সাইনের মাধ্যমে প্রকাশ করি। প্রথম কথাটা কোসেককে একবার সাইনের মাধ্যমে প্রকাশ করব, তারপর ট্যান থিটাকে একবার সাইনের মাধ্যমে প্রকাশ করব। প্রথমেই যেটা দেখো বলে দিয়েছে কিসের মাধ্যমে, বলে দিয়েছে কোসেক থিটাকে। তাহলে দেখো আমি আগে এখানে লিখি কোসেক থিটা, তাকে একবার সাইনের মাধ্যমে প্রকাশ করব। তাহলে এইটাকে আমরা কি করব, একবার সাইনের মাধ্যমে প্রকাশ করব, তারপরে ট্যানকে একবার সাইনের মাধ্যমে প্রকাশ করব। এইটার মানেটা কি? এইটার মানেটা হলো কোসেককে সাইনের মাধ্যমে প্রকাশ করব মানে এমন একটা উত্তর বের করব যে উত্তরে সাইন ছাড়া আর কিছুই থাকবে না। মানে সাইনের সাথে 1 2 3 4 যা পারে সংখ্যা থাকতে পারে, কিন্তু সাইনের সঙ্গে কোনো রকম কস ট্যান কট কোসেক সেক কিছু থাকবে না, শুধুমাত্র সাইন থাকবে, এমন কিছুতে প্রকাশ করব। বোঝা গেল? তাহলে দেখো আমরা বলেছে কোসেককে সাইনের মাধ্যমে প্রকাশ করব। তাহলে এই কোসেক দেখেই আমাদের যে কথাটা মাথায় আসবে সেটা হলো কোসেকের উল্টো কি হয়। তোমরা সবাই বলো কোসেকের উল্টো কি হয়। কোষে দেখি 23.1 কিন্তু আমি বলেছিলাম কোসেকের উল্টো কি হয়, কোসেকের উল্টো কিন্তু হয় সাইন। তাহলে আমরা কি লিখতে পারি, কোসেক মানেই হলো কি 1/sin। তাহলে এই হয়ে গেল অ্যান্সার। তাহলে দেখো আমরা কি করলাম, কোসেককে সাইনে প্রকাশ করলাম, মানে এমন একটা উত্তর এলো যেখানে শুধু সাইন রয়েছে আর 1 রয়েছে। 1-এর কথা বাদ দাও, 1 2 এগুলো থাকতেই পারে, কিন্তু আর অন্য কোনো কজ সেক ট্যান কট এসব থাকবে না। তাহলে এই কিন্তু হয়ে গেল। বোঝা গেল? এই হলো কিন্তু কোসেককে সাইনের মাধ্যমে প্রকাশ করা। দ্বিতীয় কথা বলে দিয়েছে ট্যানকে সাইনের মাধ্যমে প্রকাশ করতে। তাহলে চলো আমি এখানে লিখবো ট্যান। এবার কথাটা হলো ট্যানকে আমি কি করে সাইনের মাধ্যমে প্রকাশ করব। ট্যানকে আমি কি করে সাইনের মাধ্যমে প্রকাশ করব, ট্যানের উল্টো তো আর সাইন নয়। তাহলে আমরা না এরকমভাবে ভাববো যে ট্যানের সঙ্গে সাইন রয়েছে এরকম কোন সূত্র আছে। যেমন দেখো এখানে বলে দিয়েছিল কোসেক, এটাকে এমনভাবে প্রকাশ করতে হবে যাতে উত্তরে সাইন আসে। তাহলে আমরা আমাদের মাথায় সঙ্গে সঙ্গে চলে এলো ও আচ্ছা কোসেকের উল্টোই তো সাইন, তাহলে তো ঠিক আছে। কিন্তু এখানে টেনের উল্টো তো সাইন নয়, তাহলে আমি কি করে এমন উত্তর আনবো যাতে উত্তরটা হবে সাইন দিয়ে। তাহলে আমরা দেখো যেটা করব সেটা হলো, তোমরা সবাই এই সূত্রটাও জেনেছো যে সাইন থিটা বাই কস থিটা ইজুগাল টু ট্যান থিটা। সাইন থিটা বাই কস থিটা ইজুগাল টু কি জানি আমরা, ট্যান থিটা। এটা তো তোমরা সবাই জেনেছো। আমি আগের যে কোষে দেখি 23.1 দেখবে বলেছিলাম। তাহলে ট্যানের জায়গায় আমরা কি লিখতে পারি, সাইন থিটা বাই কি কস থিটা। কিন্তু দেখবে আমি তোমাদেরকে বলেছি এমন উত্তর আনবো যাতে শুধুমাত্র সাইন থাকবে, অন্য কেউ থাকবে না। বোঝা গেল? অন্য কোনো সংখ্যা থাকতে পারে কিন্তু এই যে কস ট্যান কোসেক কট এইসব যেন কিছু না থাকে। বলেছে না যে ট্যানকেও সাইনে প্রকাশ করতে, তাহলে অ্যান্সার শুধু সাইন দিয়েই হবে। কিন্তু এখানে তো অ্যান্সার সাইন দিয়ে হচ্ছে না, এখানে তো একটা রয়ে গেছে কস রয়ে গেছে, তাই না? এখানে তো একটা কস রয়ে গেছে। তাহলে এই কসটাকে হটাতে হবে যেভাবেই হোক। তাহলে কসটাকে কিভাবে হটাবো, খুব ভালো করে দেখো 1 নম্বর সূত্রটা, সেটাকে না আমি একবার এখানে লিখছি। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কি বলে দিয়েছে, কস স্কোয়ার থিটা সমান সমান 1। আমাদের হটাতে হবে কাকে, কসকে হটাতে হবে। অ্যান্সারে বলে দিয়েছে সাইন দিয়ে প্রকাশ করতে। আচ্ছা কসটা যেমন আছে থাক, কস স্কোয়ার থিটা, আর সমান চিহ্নের এই দিকে রয়েছে 1। আচ্ছা এই যে সাইন স্কোয়ার থিটা তার আগে কোনো চিহ্ন নেই মানে কি প্লাস, সাইন স্কোয়ার থিটা এই সাইডে চলে গেলে কি হয়ে যাবে, মাইনাস সাইন স্কোয়ার থিটা। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। এইবারে আমরা কি করব, খুব ভালো করে দেখো, এই স্কোয়ারটা দেখতে পাচ্ছ তো সমান চিহ্নের এই সাইডে পাঠাবো।
তাহলে কি হবে, রুট হয়ে যাবে, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। বোঝা গেল? তাহলে কস থিটার মান আমরা দেখো কত পেয়েছি, কস থিটার মান পেয়েছি কিন্তু রুট 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এই যে দেখো এইখানে রয়েছে না কস থিটা, আর কিন্তু আমি কস থিটা লিখবো না, আমি কিন্তু আর কস থিটা লিখবো না, কস থিটার জায়গায় কি লিখবো, এই দেখো কস থিটার মান পেয়ে গেছি, কি পেয়েছি মান পেয়েছি কিন্তু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। বোঝা গেল? তাহলে দেখো এবারে আমরা যে উত্তরটা পেলাম সেই উত্তরটা, এটা হলো উত্তর, আমি দেখো এখানে লিখছি অ্যান্সার। এই যে অ্যান্সারটা পেলাম এখানে দেখো সাইন ছাড়া আর কোনো কিন্তু কজ, সেক, কোসেক, ট্যান, কট কিচ্ছু নেই। আমি এরকমই বলেছে না যে ট্যানকে সাইনের মাধ্যমে প্রকাশ করো, তাহলে এমন কিছু উত্তর আনতে হবে যেখানে শুধু সাইনই থাকবে। বলেছিল কোসেককে সাইনের মাধ্যমে প্রকাশ করো, তাহলে আমি এমন কিছু উত্তর এনেছিলাম যেখানে কেবলমাত্র সাইন থাকবে, আর কিচ্ছু থাকা চলবে না। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল আমাদের 2-এর দাগের 1। ঠিক একইভাবে আমরা করব 2-এর দাগের 2-এরটা। তো দেখো আমি এটাকে মুছে দিচ্ছি। হ্যাঁ, তাহলে দেখো 2-এর দাগের 2-তে ঠিক কী বলে দিয়েছে, দেখো 2-এর দাগের 2-তে বলে দিয়েছে কোসেক থিটা এবং ট্যান থিটাকে কজের মাধ্যমে লিখি। ঠিক আছে, তাহলে বলে দিয়েছে কোসেক থিটাকে, আমি একটা একটা করে লিখি। বলে দিয়েছে কোসেক থিটাকে, তাহলে দেখো এই হলো কি কোসেক থিটা। বলে দিয়েছে কোসেক থিটাকে এমনভাবে লিখবো যেখানে উত্তরটা কি দিয়ে আসবে, কজ দিয়ে আসবে। মানে এখন তো কোসেক রয়েছে, মানে এমন কিছু লিখবো যাতে আর কোসেক না লিখে সেখানে কজ লিখতে হয়, কজ ছাড়া আর কিচ্ছু থাকবে না। মানে কোসেককে সোজাসাপটা কথায় তুমি কজে পরিণত করো, কজে নিয়ে আসো, তবে হ্যাঁ কজ ছাড়া অন্য যেন আর কিচ্ছু না থাকে। ঠিক আছে, তাহলে চলো আমরা আনবো কোসেককে। তাহলে আমরা জানি কোসেকের উল্টো কি, তোমরা সবাই জানো কোসেকের উল্টো হলো কি 1/sin, তাই তো? কোসেকের উল্টো হলো সাইন, তাহলে উল্টো মানে আমি কিভাবে লিখবো, এইভাবে লিখবো, তাই না? কোসেকের উল্টো। এইবারে অ্যান্সারে তো সাইন দিয়ে বলেনি, অ্যান্সারে কি বলেছিল, অ্যান্সারে বলেছিল কিন্তু কজের মাধ্যমে প্রকাশ করি। তাহলে ওই একইভাবে করব, কজের মাধ্যমে কিভাবে প্রকাশ করব, খুব ভালো করে দেখো। এই যে সূত্রটা তোমরা দেখো, এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান সমান 1, দেখতে পাচ্ছ তো? এই সূত্রটাকেই খুব ভালো করে কিন্তু তোমরা দেখো, সাইন স্কোয়ার থিটা যেমন আছে থাক, এই দিকে 1 যেমন আছে লিখছি, প্লাস কজ স্কোয়ার থিটাকে আমি যদি ওই সাইডে পাঠাই তাহলে কী হবে, মাইনাস কজ স্কোয়ার থিটা। বুঝতে পারলে? এইবারে এই স্কোয়ারটাকে ওই সাইডে পাঠাবো, স্কোয়ারটাকে ওই সাইডে পাঠালে কী হবে, সাইন থিটা ইজুকাল টু হবে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। আচ্ছা, স্কোয়ার সমান চিহ্নের এই সাইডে চলে গেলে হবে রুট। ঠিক আছে, চলো তাহলে আমরা এবার এই সাইনের জায়গাতে কি লিখবো বলো তো? এই সাইনের জায়গাতে আমরা লিখবো কিন্তু রুট, আগে রুট দেব 1 মাইনাস কজ স্কোয়ার, তারপরে আমরা কি লিখবো, থিটা। বোঝা গেল? তাহলে এই কিন্তু হলো, দেখো আমরা কোসেককে এমনভাবে প্রকাশ করলাম, শুধু এখানে কজই রয়েছে, আর কজ ছাড়া আর কেউ আছে? কজ ছাড়া কিন্তু আর কেউ নেই। তাহলে আমরা দেখো কজে প্রকাশ করলাম, যাক একটা হলো। তারপরে দেখো কি বলে দিয়েছে, এবারে টেনকে কজে প্রকাশ করতে, দেখো বলে দিয়েছে এবার টেনকে। ঠিক আছে, টেনকে কজে প্রকাশ করতে বলেছে, টেনকে। তাহলে কিভাবে করব, টেন মানে আমরা কি জানি, সাইন থিটা বাই কি জানি আমরা, কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। এবারে বলেছে কজে প্রকাশ করতে, মানে অ্যান্সারটা কজ দিয়ে হবে, সাইনটাকে মানে তুলে দাও আর কি। তাহলে সাইন তুলতে গেলে কি করব, সাইনের মান আমরা কত বসাবো, সাইন থিটা ইজুকাল টু কত, এইটা। সাইন থিটা মানে হলো রুট 1 মাইনাস কি জানি আমরা, কজ স্কোয়ার, তারপরে আমরা কি জানি, থিটা, তাই না? আর নিচে দেখো কস থিটাটা যেমন আছে। তাহলে দেখো অ্যান্সার কি হলো, এইটাই তো হয়ে গেল অ্যান্সার। এবং এই অ্যান্সারে দেখো বলেছিল কোসেককে কজে প্রকাশ করতে, তাহলে আমরা এই যে অ্যান্সারটা পেলাম এখানে দেখো শুধুমাত্র কজই রয়েছে, আর কেউ নেই। তারপরে বলেছিল টেনকে কজে প্রকাশ করতে, তাহলে দেখো এই যে অ্যান্সারটা পেলাম এখানে দেখো কজ ছাড়া আর কেউ আছে, নেই তো না? তাহলে এই হয়ে গেল উত্তর।